কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, এমনি করে আমরা দুজন মিলেমিশে হব একাকার, যুগে যুগে থাকবো সাথে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে রবিবারের একটি সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। যাই হোক, কিছু কিছু দর্শকরা আসলো, মানে আমাদের সাথে মজা করলো কমেন্ট সেকশানে, হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি ভাবলাম যে হয়তো ব্যস্ত, তারপরে ভাবলাম না না না, তারা বোর হয়ে গেছে, তাই হয়তো আসছে না। সে যাই হোক, যাদের থাকার সে এমনি থেকে যাবে, যাওয়ার সে এমনি চলে যাবে। এত কিছুর এক্সপ্লেন হচ্ছে, অথচ গতনার সাথে কি হয়েছে, কেন গতনা বর্তমান টুকলির বাড়িতে নেই। মানে বাড়িতে নেই মানে কি, বাড়িতে কি সবসময় থাকে নাকি? না, বলা যায় না। টুকলি যখন না থাকে, বাবু তখন আজ আচ্ছা আজ আজ হতেও পারে, হতেও পারে, তো আবার তাও হতে পারে। একেই বলে কর্মফল। গতকাল খুব কপচাচ্ছিল না, কর্মফল কর্মফল বলে। আমার জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, কারোর খারাপ চাই না বাবা। সবার জন্য আমি সুপরামর্শই দান করি ওয়াইটির মাধ্যমে, কখন আমি খারাপ চাই না। তো যাই হোক, সেটা বাবাও জানে যে আমি যে খারাপ চাই না। তারপরেও বাবা রোগ দিয়ে দেয়। এই যে এখানটার আম খাওয়ার জন্য, আম খাওয়ার মানে আমিলার শাস্তি পাইছি আমি, বুঝছো? তো যেটা বলছিলাম আর কি, সকালবেলায় উঠে, আচ্ছা 9 মিনিটের ব্লগ, তার মধ্যে 3 মিনিটের বেশি মন কি বাত, আর 6 মিনিট ওই গেলার ভিডিও। ব্লগটা টুকরি মানে একদম ইন্টারেস্টিং হচ্ছে না, একদম ইন্টারেস্টিং হচ্ছে না, একদম বোর হচ্ছে। সকালবেলায় উঠেই সেই মাছ এনেছে, 1 সপ্তাহ মানে হতে চললে, এখনও হয়নি কমপ্লিট, হতে চললো। সেই যে মাছের পিন্ডি, পিন্ডি বলা যাবে না, মাছের তেল পটকা, ওই পিন্ডিও বলে অনেকে পটকাকে, তো আমি বলবো না, আমি বলবো মাছের তেল পটকা। সেইটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে চেয়েছিল, কিন্তু বাবুর ইচ্ছা করছে ভাজা ভাজা। জানে তো যে এমনি ওইটা একটা পিন্ডি, তারপরে রেঁধে দেবে যে কী পিন্ডি কী পিন্ডি। কমিউনিটি পোস্ট আমার একজন দর্শক বন্ধু বললো, দেখো গা কমিউনিটি পোস্টে তোমাদের টুকলি মানে আমাগো টুকলি ফটো দেশে। আমি তো ওখানে খোঁজ দাচ্ছি, এরম করে হাত রাখছি, কাহা গেই हमारा टुकली का दही कतला कहाँ गई। মানে इतना ग्रेवी डाला फिश के ऊपर, इतना ग्रेवी डाला कि फिर से, मतलब क्या बोले, फिर से हम नहीं देख पाई, मतलब घुस गया बाटी के अंदर। और एक ठो ही फिश था। ओ बाबा, वही एक ठो, हाँ ওই আর রেস্টুরেন্টে খাইতে চাও না, ওই আর দামেই 50 টাকা। টুকলি আমাকে হিসাব আছে, হিসাব কিতাব করে একেবারে করে। তারপরে শোনাচ্ছে পুরনো দিনের কথা। সেটা কি? সেইটা হচ্ছে এই, তোমরা খুব দুষ্টু জানো তো, তোমরা কেন এরকম কথা বলছো যে বর্তমান টুকলির সাথে ওই কুইনের সম্পর্ক নেই? হ্যাঁ, সম্পর্ক তৈরি করবে। তোমরা ভাবছো কি শুধু কিং কুইনই আছে? সম্পর্ক একেবারে মা বাপ এক করে দেবে, সম্পর্কের 108 করে দেবে, সম্পর্কের বাপ মা এক করে দেবে, মানে সম্পর্ক গড়ে নেবে। হ্যাঁ, টুকলির ট্যালেন্টকে তোমরা জানো। ওই সকালবেলা উঠেই তেল পটকা রে,
খাই সেরে সকালে উঠটাই ওই দেখুম, মানে আমরা দুপুরে দেখুম, সন্ধ্যায় আমি দেখি ঠিকই, কিন্তু ওই তেল পটকার সেই বড়া, অথচ ও এত বড়া খেতে ভালোবাসে, বলছে ও নাকি বড়া খেতে ভালোবাসেন। এইটা 108, মানে মিথ্যের 108, 108 সংকীর্তন জব হয় না, তো এই মিথ্যের 108, বুঝতে পেরেছো? মানে কি পরিমাণে মিথ্যে দেয়। বাবুর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দিল সব কিছুই আমাদের বাবু 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 বাবু, সারাদিক শুধু বাবু 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 আর বাবু। যাই হোক, তো আমাদের শেখাচ্ছে কীভাবে বড়া করতে হয়, নরম নরম করতে হয়, মানে টাইট করতে হয়, কীভাবে করলে টাইট হবে, কীভাবে করলে কি হবে। তারপরে ছোটোবেলায় টুকলির ভাই সেটা খেতে ভালোবাসতো, তেল পটকা পেঁয়াজ দিয়ে করতো। হ্যাঁ, তবে মাছের ডিমের বড়া আর ওই মাছের তেলের বড়া হয় অনুষ্ঠান বাড়িটারিতেও আগে ওই তেল পটকা পেঁয়াজ দিয়েই করতো, ছোটোবেলায় দেখতাম। আমি খুব ছোটোবেলায় মাছ খেতাম, হ্যাঁ, কাতলা মাছ, রুই মাছ, এগুলো ভাজা, মাছের গিলুও নাকি চপ 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 করে খেতাম। কিন্তু 12 বছর থেকে যেহেতু মাছ খাওয়াটা বন্ধ করে দিয়েছি না, তারপর থেকে আর কি মাছের দিকে যেতে পারি না। কিন্তু যেই সময় আমি মাছ খেতাম সেই সময় আমি নিজেও জানি যে আমি তেলের এই মানে রেসিপিটা খেতাম, তিতা তিতা লাগতো কখনো কখনো, কখনো কখনো তেল পটকা কিন্তু তিতাও লাগে, কেন জানি না, যে তিতাও লাগে। আমি খেয়েছিলাম আগে যখন মা রান্না করতো। তো যাই হোক, তো তারপরে আমাদের দেখিয়ে দিল যে দেখেছো এই বড়া করলাম, আর তোমাদের হচ্ছে আজকে আমি চিলা করে একেবারে চিলচিলে করে ব্যাগ নিয়ে অফিস, গো টু অফিস। তো যাই হোক, আজকে চিলাও করব না, চিলা করতে টাইম লাগে, একদম প্যানকেক। বাবুর জন্য তো করতেই হবে, কিচ্ছু করার নেই, বাবু আমাকে প্রচণ্ড জ্বালিয়ে মারছে, আর সেই সাথে বেঙ্গলি ব্লগার মৌমিতা। তো যাই হোক, ওই সব খানা পিনা দেখিয়ে চলে গেলাম অফিসে। মানে বিশাল চাপ, মানে এত চাপ দিচ্ছে ম্যাডাম, সামনে থেকে পিছন থেকে। মানুষের একটা বস হয়, হ্যাঁ 6টা 8টা করে বস, বোঝো কোথা দিয়ে চাপ দিচ্ছে, আর কোথা দিয়ে ও চাপটা নিচ্ছে। হ্যাঁ, মানুষ 1-2 জায়গা থেকে চাপ নেওয়া দেওয়া করে, খুব বেশি হলে 3 জায়গা, মানে 8 জায়গা থেকে চাপ নিচ্ছে, ভাবতে পারছো তোমরা? তো সে যাই হোক, মানুষের অফিসে 1টা 2টো 3টে বস থাকে, হ্যাঁ, সেখানে কিনা 8-8টা বস, ভাবতে পারছো? তো অফিসে তো সেরকম একটা পাত্তা পাইনি, তোমরা তো সকলেই জানো, মানে ওই আইবুড়ো ভাতে। এবার কি করবে? তো যাই হোক, তারপরে বাবুর গল্প শোনাচ্ছে যে বাবু আসবে তাড়াতাড়ি, কারণ টুকলি খেয়েছে টাক, টোটোতে খেয়েছে টাক। এই গতকাল খুব কপচাচ্ছিল যে কর্মফল আছে, বাবার লোকনাথ মাথা একেবারে ঠুসে দিয়েছে টোটোর সাথে। লোককে অভিশাপ মন্থ করা, মনের মধ্যে বিষ। যখনই দেখবে তুমি মানুষের জন্য, কারোর জন্য খারাপ চাইবে অন্তরের অন্তর থেকে, তখন তোমার নিজেরই খারাপ হবে। এইটা একদম বাস্তব সত্য। আমিও কখনো কখনো চেয়েছিলাম আমার নিজেরই খারাপ হয়ে যাবো, আমি ওই জন্য চাই না। আমি খুব মানে সত্যি কথা বলতে ভালোবাসি, জানো তো। সে যাই হোক, তো তারপরে আর টুকলি ওইটা তো মাথার মধ্যে এরকম আলু হয়েছে, সে বরফ দিতে পারছে না। আমি একটা ভালো টিপস দিই, আমাকে একটা ডাক্তারবাবু অনেক দিন আগে বলেছিল বরফ দেওয়ার নিয়ম কি জানো? একটা প্লাস্টিক নিতে হবে, তার মধ্যে বরফটাকে দিতে হবে, এবং সেই প্লাস্টিকটাকে গিট্টু মারতে হবে, ঠিক আছে? নিয়ে এরকম করে দিতে হবে। কাপড়ে কিন্তু জল হয়, তাতে কি হবে, ওই প্লাস্টিকের মধ্যে জলটা থাকবে, ঠিক আছে, ঠান্ডাও লাগবে জায়গাটা, অথচ ঘরে জলাকারও হবে না, ন্যাকড়ায় কিন্তু জল হবে। আর এই জায়গাটা বেশি জল হয়ে গেলে তোমার বেশিক্ষণ দিতেও ভালো লাগবে না। ভালো টিপস দিয়েছে ডাক্তারবাবু, সস্তার একদম পুষ্টিকর টিপস। তো যাই হোক, মানুষের খারাপ কর্ম মানে চায় না, তাই ওই মাথা ঠুকে দিয়েছে ভগবান, ঈশ্বর উপর থেকে দেখেছে। বাবু খুব বকা দিয়েছে, বাবু তার জন্য বলছে আমি আ রহি হু টুকলি, রোকো যারা, থামো যারা, मैं आ रही हूँ तुम्हारे पास। তো এই করতে করতে আসছে, বুঝলে কি না? তো তারপরে আজকে কিনা করবে
অনেক দিন টুকলি লুচি খায়নি, অথচ বাবুর নাম দিয়ে চালায়। এত বদমাস। ওই বড়াটা ওরই খেতে ইচ্ছা করছিল। ভাবো কীরকম রিচ খায়, মাছের তেলের বড়া কতটা রিচ তোমরা ভাবো। মাছের তেল, খাসির চর্বির বড়া, এগুলো কতটা রিচ হয় ভাবতে পারছো? তো যাই হোক, সে ওই বড়া খাইছে। খাওয়ার পরে রাতে লুচি আর সেই সাথে আলুর দম। অনেকে বলেছে যে সুগার, এত আলু খায় কি করে? তখন বলছে আলুর জল ফেলে দিই, বাবু গ্রেভি খায়, আলু খায় না, এতে মনে হয় না খুব সমস্যা। তবে তোমরা কি ডাক্তার আছো? এ ডাক্তারের বাবা টুকলি, হ্যাঁ? এ নিজে ডাক্তারি করছে যেটা, সেটাই ঠিক, সেটাই ঠিক। মানে আলু খেতে হবে সুগারের রোগীদের, মানে ও বাবুকে ঠেসে ঠেসে খাওয়াবে, ঠিক আছে? পরোটা না, লুচি খাওয়াবে, ওর খেতে ইচ্ছা করেছে তাই হবে। তো সে যাই হোক, তারপরে বাবুকে দিয়ে কাজ করেছে। শুধু লুচি খেলে হবে? লুচি খাওয়ার পরে টেবিল পোছা মোছা সব করাইছে। দেখো গা, বাবুকে ব্যাক ক্যামেরায় বাসনও মাজিয়েছে। ওই বাসনের কৌটোগুলো টেবিলের উপরে সুন্দরভাবে রেখে দিয়েছে, দেখাচ্ছে যে দেখো আমি এই ঝোলাটা নিয়ে হয় অফিসে। আগে কি সুন্দর একটা টিফিনের বক্স ছিল না মিল্টনের, ওই বক্সটা কি হলো? ডিজাইন মার্কা, হঠাৎ করে আবার ঝোলা এসে গেল। ঝোলাটা কেমন জানি দেখতে, মানে কেমন একটা ব্যাকডেটেড লাগে। তো যাই হোক, সেটা বড় কথা না। তারপরে মন কি বাত করতে চলে এসছে। ওর কলকাতায় জবে থেকে ওর ডাক পড়েছে, তার আগে থেকে ওর নিমন্ত্রণ এসছে। তোমরা ভাবছো কি? হ্যাঁ, ওই যে কলকাতার যে ম্যান্ডি আছে, তার জামাই কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে। তার নাতির মানে জন্মদিনে অন্নপ্রাশন বললো টললো, সেখানে যাওয়ার কথা ছিল। বলেছিল আগের দিন চলে আসবা, ওই দিন অনুষ্ঠানের খায়া দা, পরের দিন ফুটে যাবা। ওর ম্যাডাম কইছে না, অনুষ্ঠানের দিন তোমাকে ছুটি দিতে পারি, পরের দিন কিন্তু অফিস করতে হবে। সেই রিক্সে বাবুও যায়নি, ও যায়নি, কারণ অত সকাল সকাল আসতে হবে না। ওই অত দূরে দিনের দিনে গিয়ে মানে যাওয়া আসা খুব টাফ, সেই জন্য যায়নি। তা বলে যাওনি, সে ঠিক আছে, একেবারে মাখু মাখু সম্পর্ক, গিফট দেওয়া নেওয়া, গেলা, গান করা, মানে একেবারে মাখু মাখু, একেবারে এরকম সম্পর্ক। বলি গিফটটা দিয়েছ, কি গিফট দিয়েছ অনলাইনে দেখাও দেখি। শুধু আশীর্বাদ আর ওই করলে হবে না, জানি আশীর্বাদটা বড়, গিফট দিয়ে মানুষকে বিচার করতে নি। তবুও টুকলি তো মানুষের কাছ থেকে গিফট চেয়ে নেয়, বা কেউ গিফট দিলে নিয়ে নেয় হাত পেতে, তাহলে তো সেটাও করা উচিত না। তোমরা যদি সে কথা বলো, তাহলে কেন গিফট দিতে অসুবিধা কিসে? আজকে যদি ওই ম্যান্ডি ম্যাডাম ওরা যদি গিফট দেয়, ও কি নেবে না? নেবে না গিফট? একবারে হামলে পড়ে নেবে। তাহলে গিফট দিতে অসুবিধা কোথায়? শুধু মানে ওইটা কিন্তু ঠুকলো, এখন কুইন সরে পড়ছে। কুইনকে ঠুকলো যে দেখো আমার নিমন্ত্রণ আসে, তুমি আমাকে জাগা না দিলে কি হবে। তো চলো কমেন্টসগুলো তো এবার পড়ি। টুকলি খুব পাজি, জমা দেয়নি বুড়ি, টুকলির বয়স 90। আমি তো 80 কইছি, তোমরা 90, এত উপরে তুলিলা দিলা। যাই হোক, মিচকের হোটেলে 7 দিন 10 দিন ধরে ফ্রিতে থাকা খাওয়া বন্ধ হয়েছে। এ তো হবারই ছিল। মানুষ কত দিন অ্যাডভান্টেজ নেওয়া সহ্য করবে? তার ওপরে স্বভাব চরিত্রের যা অবস্থা, গেলেই তো চুরি চামারি করছে, হাড়ি মুখোর চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত দেখাবে। কারোর পক্ষে সহ করা সম্ভব না। নেহাত হাড়ি মুখো স্ট্যান্ডার্ডটা খুবই লো। অবস্থা, স্ট্যান্ডার্ডটা খুব লো। এতদিন ড্রাইভার আর রাখেল ঝিকে নিয়ে আধিক্যতা করেছে সব চ্যানেল গ্রো করার জন্য, বুঝেছ? কাজ শেষ, চলো পিছনে 2 লাথি। টুকলি কি করে রাইস আইটেম খাবে, সেটার জন্য খরচা করতে হতো। টুকলি তো যা ঘরে ছিল তাই দিয়ে নাম কিনতে গেছিল, যা ঘরে ছিল তাই দিয়ে নাম কিনতে গেছিল, পুরো ফ্লপড হয়ে গেল। কি করা যাবে, হায় রে কপাল। তবে দই কাতলা নিয়ে গেছিল, সে পিন্ডির মতন, দই কাতলার ওই রকম লুক, ওই রকম কালার আছে, বমি এসে যাচ্ছে, পাতলা পাতলা হাগু হাগু লাগছিল। যদি বা খাওয়া নিয়ে সব বলতে নাই।
একটা জিনিস পুরো ক্লিয়ার, আগের দিনের ব্লগ থেকে টুকলির ঠাকুমা গেট কিপার বা সুইপারের কাজ করে, কারণ অফিসের চাবি ওর কাছে থাকে। এর জন্য প্রতিদিন সবার আগে অফিসে যায়, গিয়ে পোছা ধোয়া করে, বুঝছো? বুড়ি নো ওয়ার্ক নো পে, এটা লোককে বলে না। কলকাতায় মহিলা যার বাড়িতে ওদের উল্লাস হয় তার বাড়িতে নিমন্ত্রণ, আহা গো পারল না গো, পয়সা যাবে, গিফট দিতে হবে, খরচা করে যাইতে হবে, ওখানে মিচকের বাড়িতে উঠতে পারবে না, কমফোর্টেবলি থাকতে পারবে না। দুর্গাপুজোর সময় গেলে কি ফুল কনসেন্ট্রেট টুকলির উপরে থাকবে। ও তো শুধু একটা বাড়ি ধান্দা করে যাবে না, 2-3টে বাড়ি থেকে গিফট তোলার ধান্দা করে যাবে। যেমন এফবিতে ছবি ক্যাপশনে দিয়েছে যে সবাইকে নাকি কারুর কাছ থেকে লয়্যালটি শেখা উচিত। বাট বামন নিচে কি আদৌ লয়াল তাদের টু ওয়ার্ডস এনিওয়ান? যেখানেই যায় 10 দিনের বেশি তাদের বাড়িতে টিকতে পারে না, তাদের নামে গিলে এসে ফিরে বদনাম করে, মারবো ধরবো এইসব করে। নিজের বাপ মার কাছে লয়াল সন্তান হতে পারিনি, সে আবার লয়্যালটি জ্ঞান দেয়। যাই হোক, এইসব শুনলে না বামন খুব লয়াল, মানে সতের একেবারে 108। যাই হোক, এই পানুকে মেরিকেও মন্ডুর তো আলু গিলিয়ে দিচ্ছে, আর কি করবে? আলু খাওয়া ভালো সুগারে, জানো তোমরা, শেখো। টুকলি এফবিতে বামুনের যা একখানা এডিট করা ছবি দিয়েছে না, উফ দেখবার মতন। বামুন একটা স্ট্রিট ডগের সাথে, কুকুরটা দেখে মনে হচ্ছিল বামুনের থেকে বেশি পড়াশোনা জানে। পড়াশোনা কুকুর না জানলেও শিক্ষাটা, ট্রেনিংটা বাবুর থেকে বেশি আছে। রামু চাকর যখন প্রথমবার টুকলিকে দেখতে এসেছিল কলকাতায়, সেই রবীন্দ্র সদনে মিট করেছিল, আর সারা রাত রামু হাওড়া স্টেশনে বসেছিল। পরের দিন সকালবেলায় তারাপীঠে গিয়ে কে প্রথম পাশে এসেছি তুমি না আমি, এসব করেছে। আচ্ছা, টুকলির চুলটা এখন টুকলি কন্ট্রোলে নেই, একবার ডান দিকে মুড়ে যায়, আরেকবার বাঁ দিকে মুড়ে যায়। কখনো কুকুরের লেজের মতন সামনেরটা ঝুলতে থাকে, আবার পরিপাটি করে আঁচড়ায় তো আঁচড়ালে তো কথাই নেই, সে যা রূপ ফুটে ওঠে। তবে ওই রূপের ছটা একবারে মাতাল মাতাল করে আমার। তাই তো ওকে চুন্নি বুড়ি বলে। হিতুর ঘরেও চুরি করেছিল। এই জোড়া চিকে ছড়াচ্ছে, জোড়া চেকে ধরাচ্ছে, ছিকে ধরেছে, কি লিখেছে, চিকে চড়াচ্ছে না চচ্চড়ি করছে, কি একটা লিখেছে। যাই হোক, জানো সবাই টুকলি নাকি স্পেন্সার থেকে চাল চুরি করে পালিয়েছিল। আচ্ছা, সিসি ক্যামেরা থাকে তো কেউ দেখতেও পায়নি, তবে এদের তো বুদ্ধিটা খুব সুন্দর, শুনেছিলাম ওখানে লোকাল লোকদের দিয়ে। লাল দানবী, শ্মশান বুড়ি, চুন্নি বুড়ি, ঢেপসি বুড়ি, ই বাবা, উনি বাদ হলে খুব খুশি হন, আমি আগে দেখেছি। না, উনি ব্যাড হলে খুব খুশি হন, মানে কারুর তো খারাপ হলে, সে তো ওর সব স্বভাব। শুভ রথযাত্রা সবাইকে, উল্টো রথযাত্রা আবার নেক্সট ইয়ারের জন্য, থ্যাংক ইউ। আমরা মা বলে এক তরকারি খেতে নেই, সঙ্গে কিছু খেতে হয়, তাই তো এক তরকারি খাওয়া যায়, তার সাথে সিদ্ধ বা কিছু খেতে হয়। 1.5 ফুটিয়া, হ্যাঁ সিনেম্যাটিক, কি দারুণ সিনেম্যাটিক ভিডিও শ্যুট করলো। ঝুড়ো কাকুর মতন চুল, আলা রানু মণ্ডলের ঠাকুমা। আজকের ভিডিওটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আমি আজ পানুর শতনাম লিখব, সবাই নিজের
পছন্দ মতন নাম কমেন্ট করে লিখে যাও, আমি লিস্ট বানাবো। আচ্ছা, এটা তো দারুণ আইডিয়া। ওর তো অলরেডি খানেক নাম আছে। আচ্ছা, দারুণ আইডিয়া। কেউ বলেছে হনুপমা, নুনুপমা, গরিলা বুড়ি, হিড়িম্বা বুড়ি, পুতনা, লাউ দিদা, গাছি দিদা, ডামসি পটাশ, সিন্ধু ঘটক, প্যান্টুপমা, নাইটি দাদু, পুদেশনা, এই কটাই নাম মনে পড়ছে। আরও আছে, গতকাল খাটে বসে রূপ দেখে মনে হচ্ছিল পানু মণ্ডল। তারপর এক নাম লেগেছে ভূতনি, মন্দ ধাবড়ি, সন্তান খেকো ডাইনি। বাবা, এইটা খারাপ নাম। কুজো মন্থরা, রান্নার ঠাকুমা, দিদা, হাগুখানার হপিচার আছে, শ্মশান বুড়ি, বেগুন পোড়া বুড়ি, শালগাছের পেতনি, গরিলা, শিবপাঞ্জি, লেংড়িচু, পিচাস বুড়ি, ঝি বুড়ি, ডেলিভারি করতো রান্নার, রুটি মাসি, রুটি বুড়ি, রুটি দিদা, রাধুনি বুড়ি বলা হতো। আচ্ছা, শয়তান দামড়ির, হোদল কুতকুত মিথ্যাশ্রী, হ্যাঁ, ওরাং ওটাং, দাতাল বুড়ি, চোরনি হ্যাংলা। আরও আছে শ্মশান বুড়ি, পানুদিদা, শালগাছের পেতনি, বেগুন পোড়া, গুলদি, অনেক কিছু। যাই হোক, অনেক নাম করে দিয়েছি। তো আরও অনেক কমেন্টস আছে, যেটা হচ্ছে লিয়ার বুড়ি, আর বললাম না ওইটা, হপিচার, বাথরুমের হপিচার। তারপরে লিখেছে তারকা রাক্ষসী, টেরি চোর বুড়ি, নকল দাঁত লাগানো বুড়ি, পুরুষ ধরা বুড়ি, কুৎসিত বুড়ি, আরও মনে পড়ছে না, ছেচড়ি বুড়ি, লাউ বুড়ি। তো যাই হোক, তোমাদের আইডিয়াটা বেশ ভালো। তো তুমি সিরিজ 2 নিয়ে খুব শিগগিরই আসো, আমরাও দেখার জন্য অপেক্ষায় আছি। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।